নো একটা দিলাম তো সবর আর তুমি খাইও একটা লোক দাও করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি স্টাফ কোয়ার্টারের আলম রেস্তোরাঁয়। সেখানে আজকে আমাদের একটা পার্টি আছে। আমাদের বন্ধু আলামিন শিকদার এবং আব্দুর রহমান, তাদের একটা খুশির সংবাদ আছে। সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে দুপুরের মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ করা হয়েছে। সেই কারণে আমরা যাচ্ছি। আমরা বন্ধুরা সবাই এখানে আছে, শুধু মিসিং আছে সায়েম, বাকি সবাই অ্যাটেন্ড আছে। সায়েম এবং মুন্না মুন্না ওর কাজে ব্যস্ত, সায়েম ওর পারিবারিক কাজে ব্যস্ত। সেই কারণে ওরা দুজন মিসিং, আর আমরা বাকি সবাই চলে যাচ্ছি স্টাফ কোয়ার্টারের আলম রেস্তোরাঁ। সেখানে খাওয়া দাওয়া হবে এবং সেটা উপভোগ করা হবে। আমি আছি আমার লিফান কেপিপি 150 নিয়ে, সামনে ইমন আছে ওর সুজুকি নিয়ে, এবং শিকদার আরও সামনে আছে ওর ইয়ামাহা নিয়ে। এখন আমরা কাশপুর আছি, এখান দিয়া কাশপুর ব্রিজ পার হয়ে যাব সারুল্যা রাস্তা দিয়া স্টাফ কোয়ার্টার। এ হচ্ছে কাশপুর ব্রিজ। প্রচুর নয়েজ হচ্ছিল, ওয়াইন বাতাস, সেই কারণে বাতাসটা একটু কমিয়ে দেন। কি বলেন? আমরা সবাই ভাবলাম সামনে এই যে এই পাবলিক কাচ্চি অর্ডার দিছে, সাদা ভাত 1 প্লেট বেশি এসে খেয়াল আইতাছে। সারা দিবা না লেখতি পাঁচটা দাও, ছড়া দিতে দিতে পাঁচটা দাও। আরে হইছে নো একটা দিলাম তো সবর আর তুমি খাইও একটা লোক দাও পাশে লেগ পিস কই খাওয়ালা আড্ডি খাওয়ালা আড্ডি আবু দাদি খাওয়ানোর লেগে লইছি। এটা মজা নই, নাম তো সাদক বেশি। দেরি করবো না, তারপরে সিঙ্গেটা খাইতাম। যে উপলক্ষটা হচ্ছে আমাদের শিকদার ভাইয়া আঙ্কেল হইতে চাইতেছে, আর আব্দুর রহমান আঙ্কেল হয়ে যেতে চাইতেছে। এই উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করতেছি। এখানে সবাই 5-6 বাপ। আমি রাম জায়গা থেকে বলতে যে তোমার কাচ্চি, আর ইমনের কলেজ জায়গা থেকে কাচ্চি, ইমনের কাচ্চির আগে একটা সাদা ভাত মেরেছে। এই যে বন্ধুটা আসি দে, এই হচ্ছিস তুই একটা ব্যক্তি রে হচ্ছিস গরম না লেগা আলা লাশ লেগে কাকা হাইটা লাগলো। খাওয়া দাওয়া কেমন বিয়ে সাহেব? এই এই মহিলা কেমন? আমি আজকে ধরা খাইছি আজ তো মেশিনটা রানিং করার লাগা সাদা ভাত বস্তা ঘরে কাচ্চি খাইছে, ঘরে খাইলো কাচ্চি আবার মনে করে আছে আবার করে সাদা ভাত আমার বন্ধু অনেক 100টা উসুল হয়েছে। পাঁচ করে দাও। খেয়ালি করি যায় বন্ধু আবার আমাদের সবার সাথে একটা মেয়ে জানি বুঝতে পারি না, কিন্তু কোন মেয়ে যে টক জাতীয় ইয়া খাওয়াইছে, টকটা কি জানি আমের হাতে না জানি কি। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা আছি তারাব ব্রিজে।
ওয়াও, হাই স্পিড। অত স্পিড তুলে লাভ কি? যদি গন্তব্যে 10 মিনিট আগে যাই তাতে কোনো লাভ আছে? 10 মিনিট পরে গেলেও তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু এই 10 মিনিট আগানোর জন্য আমরা যে স্পিডে টাইনা যাই, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা পরিবারের জন্য যে কতটা দুঃখের বিষয় এবং ক্ষতি, সেটা হয়তো বা আমরা যারা বাইক রাইডিং করি তারা বুঝতে চাই না। বিকজ হয়তো বা এখানে অ্যাক্সিডেন্ট হলে আমার কিছু হয়ে যেতেছে, কিন্তু এখানে ক্ষতিটা পোহাবে আরও 4-5 জন আমার ফ্যামিলি মেম্বার। সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের লাইফ শুধু আমাদের সিঙ্গেল একার জন্য নয়, আমাদের লাইফের সঙ্গে আরও আমাদের ফ্যামিলি মেম্বারের 4-5 জন ডিপেন্ডেবল থাকে। সো সাবধানে বাইক রাইড করবেন সবাই, অনুরোধ থাকবে।